শোনো, এ ঘরে আমি আর আমার অসুস্থ মা থাকি, আর আমি তার একমাত্র ছেলে। আজকের এই বিশেষ দিনে আমি তোমার কাছে একটা আবদার রাখতে চাই। জি বলেন, আমি আপনার সব আবদার রাখবো। তাহলে তুমি মন দিয়ে শোনো। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাবা মারা গেছে। আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে। সারা জীবন উনি আমার জন্য অনেক কষ্ট করছে। তুমি আমার হাতে হাত রেখে কথা দাও, তুমি আমার অসুস্থ মায়ের সেবা করবা আর খেয়াল রাখবা ওনার যাতে কোনো অযত্ন না হয়। তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না। শুনেন, আজকে থেকে উনি আমারও মা। আমি সব সময় ওনার যত্ন নিব, কথা দিলাম। আর এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? এই, তুমি কোথায় যাচ্ছ? আম্মুর জন্য একটু চা নিয়ে যাচ্ছি। কি ব্যাপার মানহা, তুমি এতগুলো কাপড় নিয়ে কোথায় যাচ্ছ? আরে আম্মুর কিছু কাপড় ময়লা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে যাচ্ছি যে। হ্যালো আম্মু, আমি তো একটু কাজ করতেছি, তোমাকে আমি 5 মিনিট পরে কল দিই। তোকে যখনই কল দি শুনি তুই কাজ করতেছস। বুঝলাম না, তোকে কি ওখানে আমি কাজের মেয়ে হিসেবে পাঠাইছি? আম্মু তুমি এগুলো কি বলতেছো? আমি কি কাজ করব না? শোনো, বেশি বেশি করতে যেও না, পরে কিন্তু পস্তাবা। এই নাও তোমার ব্যাগ। তাহলে আমি বাজার করতে গেলাম, তোমার কিছু লাগলে আমার ফোন করো। আচ্ছা আচ্ছা, যাও। তাহলে তুমি মায়ের খেয়াল রাখো। ওকে। হ্যাঁ আম্মু বলো। কিরে, কি করতেছিস? কি করবো আম্মু, ঘর ঝাড়ু দিতেছি। যখনই কল দি তখনই শুনি কাজ করতেছস। বুঝলাম না, আমি তোকে কি বলছি ওটা তোর মনে আছে? জামাইকে বলছস তুই? না আম্মু, এখনো বলি নাই। যদি ও কিছু মনে করে। আরে শোন, আমি কি বলি, তোদের তো একটা ভবিষ্যৎ আছে তাই না? একসাথে থাকতে গেলে তো অনেক খরচ। যে কোনো প্রকারে জামাইকে তার মা থেকে আলাদা করে ফেল। তোরা শহরে কোনো বাসায় একটাতে উঠে যা। তাহলে ওনার কি হবে আম্মু? তোরা এত কিছু ভাবতে বলি নাই। আচ্ছা আম্মু, ঠিক আছে।